একটি শোক সংবাদ জানাবো। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি এটি নিউজের আর্কাইভ এক্সিকিউটিভ ফিরোজ আলম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফিরোজ আলমের জন্ম 1975 সালে জামালপুর সদর উপজেলার খালিশকুড়ি গ্রামে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। দৈনিক প্রথম আলো থেকে 2010 সালে এটিএন নিউজের জন্মলগ্নে গবেষণা ও যোগাযোগ বিভাগে আর্কাইভ এক্সিকিউটিভ পদে যোগ দেন মোহাম্মদ ফিরোজ আলম। শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করায় বুধবার ডাক্তারের পরামর্শ নিতে রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। সেখানেই হঠাৎ করে জ্ঞান হারান। জরুরি বিভাগে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে এটিএন নিউজ কার্যালয়ের সামনে ফিরোজ আলমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্বজন ও সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। কর্মনিষ্ঠ ছিলেন এবং অত্যন্ত যোগ্য একজন সহকর্মী ছিলেন। ভাই একটা অনেস্ট লোক ছিল, ন্যায় নীতিবান এবং দেশ সমাজের জন্য সবসময় স্পষ্ট কথা বলতো। ভাই হিসেবে আমাদের আদর্শ ভাই ছিল তিনি। ব্যক্তি জীবনে ফিরোজ আলম 2 সন্তানের জনক এবং 4 ভাই বোনের মধ্যে সবার বড়। প্রিয় সহকর্মী ফিরোজ আলমের আকস্মিক মৃত্যুতে শোকাহত এটিএন নিউজ পরিবার। অফিসে যেমন মানুষটা ছিলেন তেমন করে তার মৃত্যুটা একদমই কাউকে না জানিয়ে, কাউকে কোনো রকম বিরক্ত না করে একটা সাধারণ সহজ সরল একটা মৃত্যু। ওনার এই মানুষটার মতোই আমরা আসলেই ফিরোজ ভাইকে মিস করবো খুব। বৃহস্পতিবার সকাল 10টায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ফিরোজ আলমকে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।